আমার মতো যারা ঘরে বাইরে দুই দিকে সামলাই তারা সবসময় শর্টকাট পদ্ধতিই খুঁজি। সেটা রান্নার ক্ষেত্রে হোক কিংবা ঘর গোছানোর ক্ষেত্রেই হোক বা জামা কাপড় বা ব্লাউজ বানানোর ক্ষেত্রেই হোক। এই যে হুট করে মনে হলো ভার্সিটির র্যাক ডেতে পরার জন্য ম্যাচিং একটা ব্লাউজ দরকার শাড়ির সাথে, সেটা হলে কিন্তু মন্দ হয় না। ভাবতে ভাবতে চলে গেলাম মার্কেটে আর ম্যাচিং করেই কিনে ফেললাম ব্লাউজের কাপড়, যেটার দাম আমার কাছ থেকে নিয়েছে প্রতি গজ 200 টাকা। আর আমি হচ্ছে প্রায় 1 গজের উপরে কাপড়টা কিনেছি। যেহেতু সারাদিন ঘরে বাইরে কাজ করে আমি ক্লান্ত, সো আমার হাতে এত আপাতত ধৈর্যও নাই যে আমি নর্মাল স্টাইলে ব্লাউজ বানাবো, সেটা অনেক সময় সাপেক্ষ। তাই হচ্ছে আমি ফতুয়া স্টাইলে এটাকে আজকে বানাবো। সো কিভাবে কি করলাম সেটার ফুল ভিডিওটাই ডিটেল সহকারে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। সো চলেন ভিডিওটা শুরু করে দেই। আমি হচ্ছে কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি আর এটা লম্বায় নিয়েছি প্রায় 20 ইঞ্চি। আর এখন হচ্ছে এটার যে মাপটা প্রথমত আমি দিব সেটা অনেকটা কামিজের মাপে হবে। আপনাদের কামিজের মাপ যেরকম ওই মাপে আপনারা হচ্ছে কেটে নেবেন। সো এখানে হচ্ছে গলাটা একটু বড় দিবেন, যেহেতু এইটা হচ্ছে ফতুয়া স্টাইলের, সো সামনে দিয়ে কিন্তু ব্লাউজের মতন কোনো ফাড়া হবে না। তাই আমি হচ্ছে গলাটা একটু বড় দিয়েছি। আর আর্ম হোল, দেন বুকের মাপ, কোমরের মাপ, এটা হচ্ছে আপনি আপনার বডির মেজারমেন্ট অনুযায়ী দিয়ে নেবেন। সো আপনারা জাস্ট প্রসেসটা ফলো করলেই হবে যে কিভাবে আমি করতেছি। তো কাপড়ে হচ্ছে আমার মেজারমেন্ট দেওয়া ডান। এখন হচ্ছে আমি মাপ মতন জাস্ট কেটে নিব। সো উপরে কাঁধ বরাবর যে 1/2 ইঞ্চি বাদ দিতে হয় ওইটা হচ্ছে আমি দাগ দিতে ভুলে গিয়েছিলাম। সো এটা দিয়ে তারপরে হচ্ছে পুরো কাপড়টা আমি সুন্দর মতন আমার মাপ অনুযায়ী কেটে নিলাম। যেহেতু আমি হচ্ছে ব্লাউজে টিকেন দিব হালকা করে, যাতে একটা সুন্দর শেপ আসে, এই কারণে হচ্ছে আমি 1 ইঞ্চি বাড়িয়ে এটা কেটে নিলাম। তো এখন হচ্ছে সামনের পাটের হচ্ছে আমি তালপাটটাও কেটে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি যে টিকেনটা দিব সেটাই কিভাবে দিচ্ছি আপনারা জাস্ট একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। পিছনের পাটটাতে টোটাল 2টা টিকেন পরে লম্বালম্বি ভাবে। সো এক পার্ট, পিছনের পাটের এক সাইডটা আমি দেখাচ্ছি, আপনারা মাঝ বরাবর হচ্ছে দাগ দিয়ে নেবেন। সেখান থেকে হচ্ছে 10 ইঞ্চি করে দাগ দিয়ে দিতে হবে। এভাবে করে 2 পার্টে দিয়ে দিব। আর সামনের ক্ষেত্রে আপনারা কিভাবে টিকেন নেবেন, সামনের টোটাল টিকেন পরে 4টা। সো মাঝ বরাবর একটা পড়বে যেটা পিছনেও পড়েছিল। দেন হচ্ছে গলা থেকে 4 ইঞ্চি নিচে একটা দিবেন। আর্ম হোল থেকে প্রায় 3-4 ইঞ্চি নিচে একটা দিবেন। আর একটা হচ্ছে আমি যেখানে দেখাচ্ছি, হ্যাঁ, এখান থেকে প্রায় 4.5 ইঞ্চি উপরে একটা টিকেন দিবেন। সেম ভাবে আপনারা এটার এই ডান সাইডটাতেও একবার আঁকবেন, দেন বাম সাইডটাতেও এঁকে নেবেন। আর পিছনের পাটটার ক্ষেত্রে জাস্ট লম্বালম্বি করে পিছনে 2টা টিকেন পড়বে। এই তো টোটাল টিকেনের হিসাবটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা সেলাইতে চলে যাব। তার আগে হচ্ছে আমি হাতাটাও কেটে নিচ্ছি। আর হাতাটা হচ্ছে আমি নর্মাল জামাতে আমরা যে হাতে ইউজ করি সেটাই করব, কোনো ধরনের ডিজাইন করব না। সো এই যে এখন হচ্ছে আমি টিকেনগুলো কিভাবে সেলাই করব সেটা একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। আমি হচ্ছে 1/2 ইঞ্চি পরিমাণ নিয়ে এই টিকেনগুলো সেলাই করে নিচ্ছি। সো এখন হচ্ছে আমি পেছনের পার্টটা সেলাই করতেছি। সো একটা টিকেন দেওয়া কমপ্লিট, আর আরেকটা দিব। তো পেছনের পার্টে টোটাল 2টা টিকেন পড়ে। সো এটা কিভাবে সেলাই করবেন আপনারা কিন্তু একটু ভিডিওটা ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন। সো আমার পিছনের পার্টের টিকেন দেওয়া ডান। এখন হচ্ছে আমি সামনের পার্টের টিকেনগুলোও কমপ্লিট করে ফেলতেছি। আপনারা একদম পিছনের সাইডটাতে সুন্দর করে দাগ দিয়ে নেবেন, তাহলে হচ্ছে কি যে এটা অনেকটা সহজ হবে টিকেন দিতে, কোনো ধরনের কোনো ঝামেলাই হবে না। আমার ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু সেটা বুঝতে পারতেছে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটা
দেখতেও লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে বা কেমন হয়েছে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সো আমি হচ্ছে পার্ট বাই পার্ট চিকেনগুলো দিয়ে নিচ্ছি, আর কিভাবে দিয়ে নিচ্ছি সেটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করলে বুঝতে পারবেন। তো আমার হচ্ছে সামনের পাটেও টিকেন দেওয়া কমপ্লিট। এখন হচ্ছে আমি গলাটা সেলাই করে নেব, একদম জামাতে যেভাবে সেলাই করব সেম প্রসেসেই গলাতে হচ্ছে সেলাই করে নিব। সো আমার হচ্ছে গলা সেলাই করা শেষ, সেম ভাবে আমি হচ্ছে পেছনের পাটটার গলায় সেলাই করে নিব। এখন নিচে হচ্ছে আমি একসাথে একটু কাপড় নিয়ে পট্টির মতন দিয়ে নিব। সেম ভাবে আমি হচ্ছে পেছনের পাটটাতেও দিয়ে নিব। তো আমার হচ্ছে ব্লাউজের সামনের পার্ট পেছনের পার্ট দুইটারই গলা সেলাই করা ডান, নিচেও সেলাই করা ডান। এখন হচ্ছে আমি কাঁধ সেলাই করে নিব আর সাইডটা সেলাই করে নিব। আর সাইডটা কিভাবে সেলাই করব, একদম জামার মতন, জাস্ট প্রথম পার্টটা সোজা দিকে রেখে দ্বিতীয় পার্টটা হচ্ছে উল্টাভাবে রেখে কাঁধ বরাবর সেলাই করে নিব, দেন হচ্ছে দুই সাইড সেলাই করে নিব। এরপর হচ্ছে আমি হাতাটাও লাগিয়ে নিব। আর হাতাটার ভিডিওটা আসলে আমার করা হয় নাই, তাড়াহুড়া ছিল রাত্রে, মানে অনেক রাত্রে আর কি এটা বানাইছিলাম, দ্যাটস ওয়াই। সো এই কারণে হচ্ছে হাতার ফুটেজটা নেওয়া হয়নি, কিন্তু হাতাটাও পুরো হচ্ছে আপনারা জামায় যেভাবে অ্যাডজাস্ট করবেন সেম ভাবে এই ব্লাউজের ক্ষেত্রে হাতাটা আমরা লাগাই নিব। সো এই হচ্ছে আমার ফুল ফটো স্টাইলের ব্লাউজটা, যেটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। একটু ঢোলা ঢালা হবে, যার কারণে হচ্ছে সুন্দর করে এটা আপনি পরতেও পারবেন, আর এটা দেখতেও খুব সুন্দর। ইদানিং শাড়ির সাথে এটা পরে খুবই ভাল লাগে এই টাইপের ব্লাউজগুলা। সো এইটা কেমন লাগলো আপনারাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রত্যেকটা টিকেন কিন্তু খুব সুন্দর করে দিয়ে দিয়েছি, দেখেন দেখতেও কিন্তু এর জন্য শেপটা খুব ভালো এসেছে। আর হচ্ছে গলার নিচটা হচ্ছে মানে ভিতরের সাইডটা হচ্ছে আমি হাতে সেলাই করে নিয়েছি। তো এই তো হচ্ছে আমার ফুল ব্লাউজের টিউটোরিয়াল, যেটা হচ্ছে ফটো স্টাইলে যারা খুব তাড়াহুড়া
থাকবে শর্টকাট পদ্ধতিতে এইভাবে কিন্তু বানাই ফেলতে পারেন। টাইমও কম লাগে। দেখা যায় নর্মালভাবে ব্লাউজ বানাইতে গেলে বুতাম ঘর করতে হয়, তারপর ফাড়া এগুলো দিতে গিয়ে অনেক টাইম লেগে যায়। যাদের হাতের সময় কম তারা কিন্তু এইভাবে বানাই ফেলতে পারেন। সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।